যে মানুষ পৃথিবীর 40% এলাকা জয় করেছিল, যে সেনাপতি শহর ধ্বংস করে ছাই বানিয়ে দিত, যে মানুষ ইউরোপ, চীন, মধ্য এশিয়া কাঁপিয়ে দিয়েছিল, সেই চেঙ্গিজ খান ভারতের দিকে এসে কেন হঠাৎ থেমে গেল? এটা কি ভয় ছিল, নাকি ভারতের শক্তি, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ভুল হিসাব? আজ আমরা জানব সেই রহস্য যা ইতিহাসের পাতায় প্রায় চাপা পড়ে গেছে। চেঙ্গিজ খান ছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজেতাদের একজন। 1200 শতকে যখন পৃথিবীর বেশিরভাগ রাজ্য নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, তখন একাই একটি মানুষ পুরো বিশ্ব মানচিত্র বদলে দিচ্ছিল। কিন্তু প্রশ্ন একটাই, এত শক্তিশালী হয়েও চেঙ্গিজ খান কেন ভারত জয় করতে পারল না? চলুন এক এক করে আসল কারণগুলো জেনে নিই। 1219 থেকে 1221 খ্রিস্টাব্দ। চেঙ্গিজ খান তখন খোয়ারেজম সাম্রাজ্য ধ্বংস করে ফেলেছে। আজকের উজবেকিস্তান, ইরান, আফগানিস্তান সবই তার দখলে। এখান থেকেই তার নজর পড়ে ভারতের দিকে। তখন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ছিল খোয়ারেজমের পালিয়ে আসা রাজা জালালউদ্দিন মিংবুর্নু। চেঙ্গিজ খান তাকে ধাওয়া করতে করতে পৌঁছে যান ইন্ডাস বা সিন্ধু নদীর তীরে। এখানেই 1221 সালে ঘটে যায় ঐতিহাসিক যুদ্ধ ব্যাটেল অফ ইন্ডাস। জালালউদ্দিন পরাজিত হয় এবং পালিয়ে আসে ভারতে। এখন চেঙ্গিজ খানের সামনে সুযোগ, ভারতের দরজা একদম খোলা। কিন্তু তিনি ভেতরে ঢোকেননি। কেন? এর প্রথম বড় কারণ হলো ভারতের ভূগোল ও আবহাওয়া। চেঙ্গিজ খানের সেনাবাহিনী ছিল শুষ্ক তৃণভূমির যোদ্ধা। ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় যুদ্ধ করতে অভ্যস্ত। কিন্তু ভারত গরম, বর্ষা, নদী, জঙ্গল, পাহাড়, যুদ্ধ হাতিতে ঘেরা। বিশেষ করে সিন্ধু ও গঙ্গা উপত্যকা বর্ষাকালে কাদা ও বন্যায় ভেসে যায়, যা ঘোড়া চলাচলের জন্য ভয়ঙ্কর। মঙ্গল সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি ছিল ঘোড়া, আর ভারতীয় পরিবেশে সেটাই হয়ে যেত দুর্বলতা। চেঙ্গিজ খান বুঝে যায় এই যুদ্ধশৈলী তার জন্য নয়। দ্বিতীয়ত, ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র যুদ্ধ হাতি। মঙ্গল সেনারা কখনো এত বড় আকারের প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ করেনি। ঘোড়া ভয় পেত যুদ্ধ হাতি দেখে। সেনাবাহিনীর লাইন ভেঙে যেত, বিশৃঙ্খলা তৈরি হতো। এছাড়া ভারতীয় দুর্গ ব্যবস্থা ছিল কঠোর। ভারতীয় সেনারা ছিল লম্বা যুদ্ধে অভ্যস্ত। সরবরাহ লাইন কেটে যুদ্ধ করার কৌশলও তারা জানত। অপরদিকে চেঙ্গিজ খানের যুদ্ধ ছিল দ্রুত আক্রমণ, দ্রুত ধ্বংস ও দ্রুত প্রত্যাবর্তন। ভারতে সেই কৌশল কাজ করত না। চেঙ্গিজ খান শুধু নির্মম ছিলেন না, তিনি ছিলেন ভীষণ বাস্তববাদী ও কৌশলী। তার সামনে তখন 3টি বড় সমস্যা। 1. সেনাবাহিনী ক্লান্ত। 2. বিশাল সাম্রাজ্য সামলাতে হবে। 3. চীন ও মধ্য এশিয়ায় বিদ্রোহের সম্ভাবনা। তিনি বুঝে যান ভারত জয় মানে দীর্ঘ যুদ্ধ, বিশাল ক্ষয়ক্ষতি আর অজানা ভূখণ্ডে আটকে পড়া। তাই তিনি সিদ্ধান্ত নেন এখন নয়। ইতিহাসে অনেক বিজেতা অহংকারে ডুবে গেছে, কিন্তু চেঙ্গিজ খান জানতেন কখন থামতে হয়। চেঙ্গিজ খান ভারত জয় করতে পারেনি কারণ ভারতের প্রতিকূল ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, যুদ্ধহাতি ও কৌশল, দীর্ঘযুদ্ধের বাস্তবতা, আর সবচেয়ে বড় কারণ চেঙ্গিজ খানের নিজের বুদ্ধিমত্তা। তিনি জানতেন সব যুদ্ধ জেতা যায় না, আর ভারত ছিল সেই ভূমি যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিজেতাকেও থামিয়ে দিয়েছিল। তোমার কি মনে হয়, যদি চেঙ্গিজ খান পুরো শক্তি নিয়ে ভারতে আক্রমণ করত, তাহলে ইতিহাস বদলে যেত? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর এমন ইতিহাসের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করো।